আছে দেখছি। না না ইন্সপেক্টর, উনি আমার স্ত্রী। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার। ওই লোকটা এক নম্বর চিটিং বাজ চোর স্যার। স্যার বিশ্বাস করুন, মাই বলছি মহাকালীর দেবী স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার আর একটা আওয়াজ করলে পিঠে চামড়া তুলে দেবো। চল চল চল। তোমাকে আমরা দর্শা করে দিয়েছি। না দাদা, আমি ঠিক আছে। কিন্তু অফিসার, একটা ব্যাপার তো আমার একদম ক্লিয়ার হলো না। এত সব কিডন্যাপার্সদের মাঝখানে শ্রেয়া তুমি কি করছো? মা মা নীলের খবর পাওয়া গেছে। মা নীল খবর পাওয়া গেছে। শোনো না, তুমি আমার কথাটা তুমি শোনো কথা। মা তুমি আমার কথাটা শোনো। নীলকে যারা ধরে গেছিল কিডন্যাপার্সদের সন্ধান পুলিশ কোনো একটা সোর্স থেকে পেয়েছে, আর পুলিশ ওখানেই গেছে, আর দাদাও ওখানেই গেছে পুলিশদের সাথে। দুর্গা দুর্গা, যাকে বাবা নীলের অন্তত একটা খোঁজ পাওয়া গেল। তোর তোর বৌদি সে কোথায় গেল? সে তো এখনো বাড়ি ফিরল না। আমি না একদম বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। শ্রেয়া এখনো ফিরছে না কেন? তোমরা যাই বলো তাই বলো বৌদি, আমার কিরম জানি মনে হচ্ছে এই পুরো ব্যাপারটার সাথে শ্রেয়ার একটা যোগাযোগ আছে। না গো দিদি না, এরকম ঢের ঢের বড় লোকদের আমার জানা আছে। পিসিমণি, আরে কষ্ট পাস না রূপু, কষ্ট পাস না। আহা, তোর কথা ভাবলে না আমার ভারী মায়া হয়। কি করবি বল মা, শাঁখা সিঁদুরের ভাগ্য তো সকলের সমান হয় না। লোকে ভাগ্য করে বর পায়, কে দাঁতাল আর কে মাতাল আগে থেকে কি করে বুঝবি বল মা। আপনি কিন্তু আপনার লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। আমার ছেলের সম্পর্কে যদি আর একটাও বাজে কথা বলেন, আমি কিন্তু কিছুতেই টলারেট করব না। আর তাছাড়া এই বিপদের সময় আপনার এই সমস্ত কথা মাথায় আসে কি করে? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আশ্চর্য আবার এখনই কি দেখলেন দিদি? ও ভাতের হাঁড়িতে একটা চাল টিপে না বুঝতে পারি ভাতটা সেদ্ধ হয়েছে কি না। আপনার ছেলে যে মোটেই সুবিধার নয় সেটা আপনি খুব ভালো করে জানেন। আর আমাদের মেয়েটার যে কপাল পুড়েছে এটা কি ভেবেছেন আমরা বুঝতে পারিনি না? রূপু, পিসিমণিকে নিয়ে ঘরে যাও।
আর একটা কথাও আমি শুনতে চাই না। রবি, যাও ঘরে যাও। পিসিমণি চলো পিসিমণি। দিদি, আমি সত্যি খুব দুঃখিত, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না স্যার, আমাদের ওয়ান্টেড লিস্টে এদের কোনো নাম নেই, মনে হয় নতুন কাজে নেমেছে। হ্যাঁ, আমি অ্যারেস্ট করে চ্যাটার্জিকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে স্যার, ওকে ওকে ওকে, রাখছি। বাই দ্য ওয়ে শ্রেয়া, তুমি তো বললে না তুমি এখানে কেন এসেছো, কিভাবে এসেছো? দেখুন, সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। দ্যাটস ট্রু, তুমি আমায় কৈফিয়ত নাও দিতে পারো, কিন্তু রূপমকে তো তুমি দিতে বাধ্য, তাই না? আফটার অল ও তোমার হাজবেন্ড। কি রূপম, তুমি তো একজন পুরুষ মানুষ, তুমি জানতে চাইবে না তোমার স্ত্রী তোমাকে কিছু না বলে এই রকম একটা জায়গায়, এরকম একটা নটোরিয়াস জায়গায় কেন এসেছে, জানতে চাইবে না? না সত্যি, শ্রেয়া তুমি এখানে এলে কি করবে? রূপম, রূপম তুমি তো এরকম মানুষ না। বাইরের কে একজন হঠাৎ করে কি বললো অমনি তোমার পুরুষত্ব জেগে গেল? তুমি তুমি বাড়ি চলো, আমি সবকিছু তোমাকে বলবো। অফিসার, অফিসার আপনারাও জানতে চাইবেন না যে আপনারা মানে পুলিশরা খবর পাওয়ার আগে এই রকম একটা জায়গার খবর একজন সাধারণ গৃহবধূ কি করে পেল? আর শুধু তাই নয়, খবরটা পাওয়ার পর তাদের গোপন ডেরায় কি করে চলে এলো, জানতে চাইবেন না আপনারা? অফিসার, এই কথাটা আপনি আমাকে নয় নীলকে জিজ্ঞেস করুন। আমার মনে হয় ওকে বেশি ভালো বলতে পারবে। হ্যাঁ, আপনি তো ঠিক বলতে পারবেন। এবার বলুন তো, ঠিক কি ঘটনাটা ঘটেছিল? না মানে আমি আসলে বাড়ি থেকে মেল করা যাচ্ছিল না বলে আমি একটা সাইবার ক্যাফেতে গিয়েছিলাম মেল করার জন্য। তা ওখানে যেতে গিয়ে হঠাৎ দেখলাম কিছু লোক আমাকে ঘিরে ধরেছে, আর তারপর আমাকে তুলে নিয়ে এখানে এনে প্রচণ্ড মারধর করতে শুরু করে। সে কি, আপনি যে বললেন কোনো ফিজিক্যাল টর্চার করেনি, মিস্টার মিত্রকে বললেন, আমার সামনেই তো বললেন। কই না তো, আমি নীল, কি হয়েছে? ঠিক আছে তুমি? নীল, নীল, আরে বসে বসে, আরে একটু জল টল, এখানে কত জল। নীল, নীল, কি হলো নীল? নীল, ঠিক আছে নীল? নীল, ঠিক আছে? না আসলে মাথাটা আমার ঘুরে গেল। আমি বলছি খাবারগুলো কি ফ্রিজে তুলে রাখবে? পরে না হয় আমি বা ছোটদা কেউ গিয়ে দিয়ে আসবো। না না না, আত্মীয় কুটুমের ব্যাপার, কি ভাববে, বলবে আমাদের এরকম অবস্থা, তার মধ্যে দেখো। না না, দরকার নেই। মা, এতে ভাবার কি আছে গো? তুমি এত স্বাদ করে সারাদিন ধরে রূপমদার জন্য রান্নাগুলো করলে, আর প্রথম জামাই ষষ্ঠীর দিনে ছেলেটা কিছু মুখেই দিল না। আমি ভেবেছিলাম আম দুধটা মুখে দিয়ে একটু বাতাস করব। হে রাধা মাধব, কপালে তুমি কি লিখেছো ঠাকুর? কোনো অমঙ্গল ঘটিও না ঠাকুর, অমঙ্গল ঘটিও না। ঠিকই বলেছো মা, কপালই বটে। দেখো না, আজকে এরকম আনন্দের দিনে আমরা কত হইচই করবো ঠিক করেছিলাম, আর সব কিছু কিরকম পণ্ড হয়ে গেল। শুধু রূপম দা আশ্রয়া জামাই ষষ্ঠীই নয়,
বলে তুমি শুনলে? নীল, এখন কেমন লাগছে মিস্টার দত্ত? রূপম, আমার মনে হয় শ্রেয়া কেন এখানে এসেছিল এ ব্যাপারে নীল কিছুই জানে না। জানলে তো বলতোই, তাই না? কি নীল, তুমি তো কিছু জানো না মনে হয়। আমার আমার দাদা, আমার মাথাটা প্রচণ্ড ঘুরছে, আমার গাটা কেউ। ডোন্ট মাইন্ড মিসেস সরকার, এরকম কেস আমরা অনেক ঘেটেছি। আসলে পরিবারের মধ্যেই গন্ডগোলের বীজটা থাকে। সেটা তো আপনাদের ধরতে হবে, তাই না? থাকে বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। ডেফিনেটলি। না না অফিসার, নীলকে আমরা ফেরত পেয়েছি, এটাই তো অনেক বড় ব্যাপার। আবার কি? আপনার কাছে অনেক হলেও আমাদের কাছে নয় মিস্টার মিত্র। আমাদের একটা রহস্যের জট খুলতে শেষ পর্যন্ত দেখতে হয়। আপনি ভগ্নিপতিকে ফিরে পেলেন, আপনার কাজ মিটে গেল, কিন্তু পুলিশের কাজ শেষ হলো না। হ্যাঁ, কিন্তু আসল অপরাধীরা তো সবাই ধরা পড়ে গেছে। হ্যাঁ, অপরাধী ধরা পড়েছে, কিন্তু সে আসল না নকল সেটা তো এখনো জোর দিয়ে বলতে পারছি না। এক্স্যাক্টলি। এই যেমন শ্রেয়ার এখানে আসাটা, সেটা তো ভীষণ ফিশি, তাই না অফিসার? মিসেস মিত্র, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। থানায়? শ্রেয়া কেন? শ্রেয়া কেন থানায় যাবে? কিছু মনে করবেন না মিস্টার মিত্র, আমরা এরকম প্রচুর কেস স্টাডি করি তো। আমার সামহাও মনে হচ্ছে এই কিডন্যাপিংটার সঙ্গে আপনার স্ত্রী জড়িত আছে। অফিসার, এটা বিশ্বনাথ সরকারের রেফারেন্স বলে কিন্তু কোনো রকম কিছু অন্যরকম ভাববেন না। আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী এই কেসটা কিন্তু ডিল করবেন, নাকি? মিস্টার মিত্র, আপনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আর সেটা এখানে সম্ভব নয়, থানায় যেতে হবে। শোনো শোনো, আমার মানা নিষ্কাম্মার ঢেকি না যে সারাদিন বাড়িতে বসে আনাজ কাটবে আর অন্য কারোর সঙ্গে পরচর্চা পরনিন্দা করবে। তার কোনো কাজ নেই, তার কিন্তু অনেক কাজ থাকে আর একটা টাফ শিডিউল থাকে। এই বৌদি, কি হ্যাঁ কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, আমরা সারাদিন ধরে পরনিন্দা পরচর্চা করি, নিষ্কর্মা, আমাদের কোনো কাজ নেই? ওই তোমার আগে তো এই কথা কোনোদিন কেউ বলেনি। আমার বিয়ের আগে কি হয়েছে কি করে জানবো বলো? তবে তো এখন একটা সর্বক্ষণের কাজের লোকের মতো সর্বক্ষণে খুদ ধরার লোক পেয়ে গেছো, তাই না? অন্য কাউকে নিয়ে পরচর্চা পরনিন্দা করার সময় কোথায় তোমাদের? ঐন্দ্রিলা, আমাকে না চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। আমি কিন্তু স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি। আপনারা আমার মায়ের দোষ ধরেন না? আমার মানে কি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ? কিন্তু বিপদে পড়লে আপনাদের ল্যাং ল্যাং করে আমার মাকেই ফোন করতে হয়। আপনাদের দেখছি লজ্জা বলে কিছুই নেই। বিপদে পড়লে আমার মাকেই আপনাদের ফোন করতে হয়। আমার মায়ের হেল্প ছাড়া আপনারা কিছু করতে পারেন না। নিন নিন, এবার সিন ক্রিয়েট করুন। সিন ক্রিয়েট করে সারা পাড়ার লোককে ডেকে জানান বাড়ির বউ মুখরা কথা শোনায়। আমার কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আমার বলা মুখ চলা পা, আমার গায়ে কিচ্ছু লাগবে না। মানুষের একটা কৃতজ্ঞতা বোধ বলে জিনিস থাকে, আপনাদের দেখছি সেটাও নেই। এই ঐন্দ্রিলা, বলছি আমার পাজামার দড়িটা কোথায় গো? আমার মাথায়। না মানে আমি, তুমি আমাকে একটা গলায় দড়ি দেওয়ার জন্য দড়ি এনে দাও, আমি তোমার পায়জামার দড়ি খুঁজে দিচ্ছি। জীবনটা একেবারে শেষ করে দিল। একটা বাজে ফ্যামিলিতে বিয়ে হয়ে এসছে। মাম, শরীর খারাপ লাগছে, মা জল খাবে? জল খাও মা, জল খাও। দেখো কেন এরকম করছো বলো? দেখো, তুমি কি বৌদিকে চেনো না? মানুষ তো তার ব্যবহারে কষ্ট পায় যার থেকে ভালো ব্যবহার আশা করে, বলো? তুমি কি বৌদির থেকে আর নতুন করে কিছু ব্যবহার আশা করো ভালো? হ্যাঁ, চোখটাও কি গেছে নাকি? এটা কি? হ্যাঁ, ড্রেসিং টেবিলের সামনেই তো ছিল। পুষ্টির স্বভাব, মানুষকে খাটানো, রক্তের দোষ, বুঝলে?
আমি আসছি বুঝলে। তুই থাম তো রূপু, যাকে তেল দেওয়ার দরকার তাকে দেবো, ওকে দিতে যাবো কেন? আমার সঙ্গে কথা বলতে আসুক, আমি আচ্ছা করে শুনিয়ে দেব। নিহার দাদার সম্মান আর বৌদি চুপ করতে বলো, সেই জন্য চুপ করে গেলাম আমি। আচ্ছা পিসিমণি, এখন কি এসব কথা বলার কোনো মানে আছে? আচ্ছা তুই কি রে রূপু, কি নিজের মনের মানুষটাকে নিজের মতন করে গড়ে পিঠে মানুষ করতে পারলি না? এখন ওই মায়ের আঁচলের তলায় ভেড়ার বাচ্চার মতো ম্যাঁ ম্যাঁ করে ঘুরে বেড়ায়। একটা বজ্জাত মহিলা, কি ভেবেছে ও? দুটো ফটর ফটর করে ইংরেজি বলে বলে মেমসাব হয়ে গেল। পিসিমা, হ্যালো, কার ফোন রে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি আমি। কার ফোন রূপু? কে ফোন করেছে? থানা থেকে ফোন করেছিল পিসিমণি। আমার খুব টেনশন হচ্ছে, আমি যে কি করবো বুঝতে পারছি না। কি হয়েছে রে? ঠাকুর 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 ঠাকুর, আমি কি করবো? আচ্ছা কি হয়েছে বলবি তো? পিসিমণি নীল অজ্ঞান হয়ে গেছে, কি হবে এবার? আমি এক্ষুনি থানায় যাবো, এক্ষুনি আমি থানায় যাবো। দাঁড়াও। ও রূপু, রূপসা, কার ফোন এসেছিল? মানে নীলের কোনো খোঁজ পেলে? থানা থেকে ফোন করেছিল, বললো যে নীল আসলে একটু অসুস্থ আছে, ওকে থানাতে নিয়ে গেছে। আমি কি নীল যদি অসুস্থ হতো ওকে থানায় নিয়ে যেত না, হাসপাতালে নিয়ে যেত। ও ভয় অজ্ঞান হয়ে গেছে। শোন রূপু, তুই শান্ত হয়ে যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি মিসেস প্রমীলা সরকার কি অসাধ্য সাধন করলেন বলতো। হ্যাঁ, আমি কি ভাবছি বলতো, শ্রেয়ার ব্যাপারটা ওনাকে জানাবো। পিসিমণি আমি আর ওয়েট করতে পারছি না, আমি যাচ্ছি। তুমি মাকে বলে দিও আমি থানাতে যাচ্ছি। রূপসা দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি তোমাকে ভরসা করি না, আমিও তোমার সঙ্গে যাব। চলো। কি হলো ম্যাডাম, বলুন। চুপ করে থাকবেন না, যা জিজ্ঞেস করছি তাই বলুন। আমরা খোঁজ পাওয়ার আগে নীলবাবু কোথায় আছে সেটা আপনি জানলেন কি করে? এদেরকে মানে নীলকে যারা ধরে নিয়ে গেছিল তাদেরকে ফোন করেছিলাম। ওরা আমাকে টাকা নিয়ে নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলে। স্ট্রেঞ্জ, আপনার কাছে এই কিডন্যাপারদের ফোন নাম্বার ছিল নাকি? না মানে Just see, officer. Just see. আপনি কি ওদের আগে থেকেই চিনতেন নাকি? না না না, এটা কি করে সম্ভব? কিডন্যাপারদের ও কি করে চিনি না? আপনি থামুন তো মশাই, জিজ্ঞাসা করা হচ্ছে আপনার স্ত্রীকে, আপনি মধ্যিখানে কথা বলছেন কেন? হ্যাঁ বলুন মিসেস মিত্র। দেখুন, ফোন নাম্বারটা আসলে আমার কাছে কি করে এসেছিল আমি ঠিক মনে করতে পারছেন না? না আচ্ছা, টেলিফোন ডিরেক্টরিতে তো কিডন্যাপারদের ফোন নাম্বার থাকে না, তাহলে? দেখুন অফিসার, আমি তো ফোন নাম্বার 2 হচ্ছে আপনি ওদের টাকা দিতে গিয়েছিলেন। না না, আজ নয়। আজ নয় মানে? আপনি কি আগে থেকেই টাকা দিতে গিয়েছিলেন? এটা কি প্রিপেড কিডন্যাপিং? দেখুন, আগে একবার যখন আমি তার মানে কিডন্যাপারদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে, তাই না? অফিসার, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। দেখুন, আমি আসলে দেখুন ম্যাডাম, ভুল আপনি করছেন, মানে করেছেন। এখন আপনি যদি পরিষ্কার করে সব কথা না বলেন তাহলে নিজের জালে নিজেই জড়িয়ে যাবেন। আপনি নিজেই বলুন না, আপনার কথাগুলো কি যথেষ্ট কন্ট্রাডিক্টরি নয়? আর এই ঘটনার সূত্রপাত যদি বহুদিন আগেই হয়ে থাকে তাহলে আপনি পুলিশকে জানাননি কেন? অ্যাটলিস্ট বাড়ির কাউকে, মানে আপনার স্বামীকেও তো এটা জানাতে পারতেন। এত লুকোচুরি কিসে? আপনি কি কিছু আড়াল করতে চাইছেন? না না, আমি কিছু আড়াল করছি না। ওই লোকগুলোকে আমি আমার বাপের বাড়ি থেকে ফেরার সময় একদিন দেখেছিলাম। ওরা নীলকে হুমকি দিচ্ছিল। তারপর ওরা কি হুমকি দিচ্ছিল না মারধর করছিল? সেটা করলে তো পুলিশ কেস হতো, এত লঙ্গার হতো না। মিসেস সরকার, আমি ওনার কথায় সন্তুষ্ট হতে পারছি না। আমি বলছিলাম কি, এটা তো পারিবারিক ব্যাপার, কেঁচো খুঁড়তে গেলে অন্য কিছুও বেরিয়ে পড়তে পারে, তাতে এখানেই শেষ করুন না।
না 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 অফিসার, আমাদের পারিবারিক ব্যাপার বলে এটাকে ধামা চাপা দেওয়ার কোনো দরকার নেই। দেখুন, আমার স্বামীর কিন্তু সৎ হিসাবে, তার সততার জন্য রাজনৈতিক মহলে একটা আলাদা জায়গা আছে, আলাদা করে সম্মান পান। আর এরপর যদি এটা নিয়ে লেখালেখি হয়, স্ক্যান্ডাল হয়, তখন সবাই কি বলবে? না বিশ্বনাথ সরকার তার নিজের বাড়ির কেচ্চা কেলেঙ্কারি। নো নো অফিসার, আমি চাই দোষীরা শাস্তি পাক।